একেবারে অল্প খরচে ঘরে থাকা কিছু জিনিস দিয়েই দোকানের মতোই পারফেক্টভাবে একেবারে গুজিয়া বানিয়ে নিতে পারবেন যদি এই রেসিপিটা পুরো সম্পূর্ণ দেখে তৈরি করেন। প্রথমেই আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 2 চামচ ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের একটু বেশি এখানে আমি সুজিটাকে একেবারে লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রেখে ভেজে নিতে হবে যেন না পুড়ে না যায়। এটা এবারে আমি লাল লাল করে ভেজে এটাকে উঠিয়ে নিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি খোয়াটা আমি এখানে ঘরেই তৈরি করে নিয়েছি। 1 লিটার দুধ, সাথে আমি হাফ কাপ এখানে গুঁড়ো দুধ দিয়ে এটা আমি বানিয়ে নিয়েছি ঘরেই। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুট। আমি এখানে বাদাম নিয়েছি 2 রকমের, আপনাদের পছন্দ মতো আপনারা এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে নেব যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এবারে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে এটাকে উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা হতে থাক। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি সরষের তেল। আমি ময়ানের জন্য এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে রিফাইন তেল কিংবা ঘি দিয়েও করতে পারেন। ঘি দিলে কিন্তু খেতে আরও স্বাদ হবে, তো আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে 5 থেকে 6 চামচ মতো তেল এখানে দিয়েছি। তেলটা আমি ভালো করে ময়দার সাথে মেখে নেব। তেলটা ভালো করে এখানে একেবারে মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটা একেবারে ভিজা ভিজা হয়ে যায়, সেই রকম জলে যেমন মনে হবে যেন জল মাখানো, এই রকমভাবে আমি ময়ানটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মুঠো করছি, একেবারে ময়দাটা কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, এইরকমই ময়ানটা দিয়ে দিতে হবে। এবারে আমি নর্মাল জল দিয়ে এটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিতে হবে। খুব বেশি শক্ত করা চলবে না, আর খুব বেশি একেবারে নরম করাও চলবে না। রুটি যেভাবে আটা মাখানো হয় তার থেকে একটু শক্ত মাখাতে হবে। তো মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি সুজিটাও ভেজে নিয়েছিলাম, সুজি ভাজা, আর আমি এখানে খোয়াটা নিয়ে নিয়েছি একটা প্লেটে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি নারকেল কুড়ো। এখানে আমি শুকনো যে নারকেল কুড়োটা পাওয়া যায় বাজারে, সেই নারকেল কুড়োটা এখানে আমি নিয়েছি। আর সাথে দিয়েছি এখানে চিনির গুঁড়ো। চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দিতে হবে। এখানে চিনির গুঁড়োটা আমি মিষ্টি হিসাবে ব্যবহার করেছি, তো আপনারা যেমন মিষ্টিটা খাবেন সেই হিসাবে এখানে দিয়ে দেবেন। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে। মেশানো আমার হয়ে গেছে। এবারে একটা লেচি নিয়ে নিয়েছি। এবারে রুটি বেলে নিয়েছি একটা মিডিয়াম সাইজের। এবারে আমি এর মধ্যে আমি ছাঁচ নিয়েছি। আমি এগুলো ছাঁচের মধ্যে বানাবো। তো এবারে যে পুরটা আমি বানিয়েছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে 4 সাইডে ভালো করে এখানে জল লাগিয়ে নিতে হবে, তবে কিন্তু চিপকে যাবে ভালো করে, না হলে খুলে যাবে তেলে দিলে। তো জলটা অবশ্যই লাগিয়ে এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে তারপর এইভাবে বানিয়ে নিলেই দেখতেই পাচ্ছেন কত সহজেই বানানো হয়ে গেল। ছাঁচ যদি না থাকে তারা কিন্তু হাতেও এইভাবে বানিয়ে নিতে পারেন। একটা রুটি বেলে নিয়েছি। এবারে পুরটা দিয়ে ভালো করে আমি মুখটা বন্ধ করে নেব। যেভাবে পুর পিঠে বানানো হয় সেইভাবেই আমি ভালো করে এটাকে বানিয়ে নিয়ে মুখটা ভালো করে সিল করে নেব। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা বানিয়েছি। এবারে চামচের উল্টো দিক দিয়ে এইভাবে একটু একটু খাঁজ কেটে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন বেনে গেছে। তো এইভাবেও আপনারা ছাঁচবিহীনেও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। ছাঁচ যদি না থাকে তাহলে এইভাবে বানিয়ে নেবেন। এখানে আমি হাফগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে নেব। তো তার জন্য প্রথমেই কড়াই আমি রিফাইন তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একেবারে গরম হয়নি, এই অবস্থায় আমি সবগুলো দিয়ে দেবো একে একে করে। তো এখানে কিন্তু ঠান্ডা তেলেই দিতে হবে। গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি। এবারে গ্যাসটা অন করে দিয়েই আমি একে একে দিয়ে দিচ্ছি। তো তেলটা খুব বেশি কিন্তু গরম করলে এগুলোর সাথে সাথে এগুলো ভাজা হয়ে যাবে, তো ভিতরটা কাঁচা রয়ে যাবে। এগুলো কিন্তু একেবারেই লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো রেখেছি। লো রেখে এগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই দিয়ে রেখে দেব।
তারপর এক সাইড যখন শক্ত হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দেব। তো একে একে করে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে এখানে লাল লাল করে এবারে ভেজে নেব। যখন একটু গোল্ডেন কালার আসবে তখন একটু গ্যাসের ফ্লেমটা এখানে বাড়িয়ে দেব। তারপর এগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর কিন্তু তেলটা আবারও ঠান্ডা করে নেব। তারপর আবারও যে বাকিগুলো আছে সেগুলো ভেজে নেব। তা না হলে কিন্তু এগুলো সাথে সাথেই ফুলে যাবে, আর ভালো করে ভাজা হবে না। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে।